বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন পড়াবো। আচ্ছা দেখো, আমি গোলীয় দর্পণের ফোকাস তোমাদেরকে দেখাবো আজকে। গোলীয় দর্পণের ফোকাস, এই দেখো একটা গোলীয় দর্পণ। এটার যদি আমি এই দেখো গোলীয় দর্পণের যদি আমি উপরের পৃষ্ঠে পারা লাগাই, দেখো যে গোলীয় দর্পণ, এইটা হলো মনে করো গোলীয় দর্পণ। এটার যদি আমি উপরের পৃষ্ঠে পারা লাগিয়ে, এই উপরের পৃষ্ঠে পারা লাগিয়ে এই ভিতর দিয়ে দেখি, এই যে এটা হলো ভিতর দিয়ে যদি আমি চেহারা দেখি, তাহলে সেটাকে বলা হয় অবতল দর্পণ। এটা হলো গোলীয় দর্পণের অবতল দর্পণ। এখন দেখো, আমি এই যে প্রতিফলক পৃষ্ঠটা নিয়েছি গোলীয় দর্পণ থেকে কেটে, এইটা ঠিক মাঝামাঝি যে বিন্দুটা, মাঝামাঝি ধরলাম, অ্যাকুরেট হবে না, আমি হাত দিয়ে বসাচ্ছি। মনে করো এটার মাঝামাঝি বিন্দুটা এদিক দিয়ে অর্ধেক, এদিক দিয়ে অর্ধেক, মাঝামাঝি বিন্দুটা হলো এইটা, আমি ধরে নিলাম। এটাকে আমি ধরলাম পি। গোলীয় দর্পণের অবতল দর্পণ যেটা, সেটার মাঝামাঝি যে বিন্দুটা, সেটাকে বলা হয় মেরু। এই আগের লেকচারে আমি এটা তোমাদেরকে দেখাইছি যে একটা গোলীয় অবতল দর্পণের এই মাঝখানের বিন্দুটা হলো কি মেরু। হ্যাঁ, দেখো আমি যদি এদিক দিয়ে চিন্তা করি, সবচেয়ে নিচু বিন্দুটা মাঝামাঝি এবং সবচেয়ে নিচু যে বিন্দুটা, এরকম মনে করো গোলীয় দর্পণ যদি হয়, সবচেয়ে এটা উঁচু সবচেয়ে নিচু বিন্দুটা এই মাঝামাঝি জায়গায় হয়। এই মাঝামাঝি জায়গায় সবচেয়ে নিচু বিন্দুটা হলো এই যে এটা হলো মেরু। আবার আমি বলি, এই দেখো আমি এদিক দিয়ে পাড়া লাগাইছি, উপর দিক দিয়ে এদিক দিয়ে দেখতেছি, তাহলে সবচেয়ে নিচু বিন্দুটা কি এই মাঝামাঝি যেটা হবে, এটা হলো মেরু। আর এই যে আমি রেখাটা টানলাম, ধরো এখানে হলো, এত দূরে হবে না, এই বৃত্তটা যদি আমি আঁকাই, তাহলে এইখানে হবে, এই বৃত্তটা যদি আমি আঁকাই, তাহলে এখানে হবে কি বক্রতার কেন্দ্র। দেখো এটা বক্রতার কেন্দ্র। আর এইখানে হবে, এটা হবে ফোকাস। ঠিক আছে, এটা হলো প্রধান অক্ষ। মেরু এবং বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে যে রশ্মিটা চলে গিয়েছে, এটা হলো প্রধান অক্ষ। এই রশ্মিটা এদিক দিয়ে এসে আবার এদিক দিয়ে বের হয়ে গিয়েছে। প্রধান অক্ষ যেদিক দিয়ে আসে মেরুবিন্দুতে, আবার সেই পথে বের হয়ে যায়, প্রতিফলিত হয়। এখন এই প্রধান অক্ষের সমান্তরাল এই পি বিন্দুর কাছাকাছি, অর্থাৎ এই প্রধান অক্ষের কাছাকাছি এবং সমান্তরাল যত রশ্মি এখানে আপতিত হবে, মনে করে এখানে একটা রশ্মি আসলো, এটা বাঁকা হয়ে যায়, আমি তোমাদেরকে একটু স্কেল দিয়ে আঁকায় দেখাচ্ছি। হ্যাঁ, মনে করো প্রধান অক্ষের সমান্তরাল এই একটা রশ্মি আসলো, ঠিক আছে, আর একটা রশ্মি আমি ধরলাম এদিক দিয়ে আসলো। হ্যাঁ, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আমি পি বিন্দুর কাছাকাছি, অর্থাৎ প্রধান অক্ষের কাছাকাছি সমান্তরাল যত আলোক রশ্মি আসবে, এই যে আসলো মনে করো একটা, এই দুইটা, যতগুলাই আসবে সবগুলো ফোকাস দিয়ে বের হয়ে যাবে। দেখো এদিক দিয়ে আসলো, এসে সে আমি হাত দিয়ে আঁকি, এই ফোকাস দিয়ে বের হয়ে যাবে। আবার প্রধান অক্ষের সমান্তরাল আরেকটা রশ্মি, প্রধান অক্ষের খুব কাছাকাছি রশ্মিগুলো হতে হবে, আরেকটা রশ্মি এদিক দিয়ে আসলো, এই যেখানে আসছে এসে আপতিত হয়েছে, আবার প্রতিফলিত হয়ে বের হয়ে যাচ্ছে ফোকাস দিয়ে। ঠিক আছে,
এখন আমি যদি এদিক দিয়ে চিন্তা করি, প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি এদিক দিয়ে আসলো, এইটাও ফোকাস দিয়ে বের হয়ে যাবে। অর্থাৎ এই সমান্তরাল রশ্মিগুলা এসে এই প্রতিফলক পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয়ে যেই বিন্দু দিয়ে বের হয়ে যায়, যে বিন্দুতে এসে সবগুলো রশ্মি যে মিলিত হচ্ছে, এটা হলো ফোকাস। দেখো অনেকগুলো রশ্মি এসে এখানে মিলিত হচ্ছে। যদি অনেকগুলো রশ্মি এসে এক জায়গায় মিলিত হচ্ছে, একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে এটা হলো অভিসারী। অনেকগুলো, এই যে এই রশ্মিটা এখানে আসছে, এই রশ্মিটা এখানে আসছে, আবার এই রশ্মিটা দেখো এক জায়গায় যা মিলিত হচ্ছে। এক জায়গায় যদি যা মিলিত হয় কোনো বিন্দুতে, সেটা হলো অভিসারী। ঠিক আছে? তাহলে এটা আমি অবতল দর্পণের ক্ষেত্রে দেখালাম, গোলীয় দর্পণের অবতল দর্পণ। আমি আরেকটু পরিষ্কার করে দেখাই। এই দেখো আমি আরেকটু আঁকাই, ওইটাই আমি আবার আঁকাচ্ছি। এই যে গোলীয় দর্পণ আমি উপরের দিক দিয়ে পাড়া লাগাই দিয়েছি। দেখো আমি উপরের পৃষ্ঠে পাড়া লাগিয়ে দিয়েছি, সুতরাং এটা অবতল। এটা গোলীয় দর্পণের অবতল। এই মাঝামাঝি আমি বিন্দু নিলাম, এটা হলো মেরু, এটা পি। আর এটা হলো, আমি যদি এই বৃত্তটা চিন্তা করি, তাহলে এইখানে হবে বক্রতার কেন্দ্র, এটা সি। বৃত্তটা যদি এরকম চিন্তা করি, এটা বক্রতার কেন্দ্র সি। আর এই যে মেরু এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি যে বিন্দুটা হবে, এটা হলো ফোকাস। এখন দেখো এই যে এই রশ্মিটা, যে রশ্মিটা মেরুবিন্দুতে আসলো, এটা যেই পথে আসবে সেই পথে বের হয়ে যাবে, এটা হলো প্রধান অক্ষ। এখন প্রধান অক্ষের কাছাকাছি যত সমান্তরাল আলোক রশ্মি এখানে এসে আপতিত হবে, এগুলো প্রতিফলিত হয়ে সব কি ফোকাস দিয়ে বের হয়ে যাবে। ধরো এই যে একটা রশ্মি এদিক দিয়ে আসলো, এটা প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হবে। আরেকটা রশ্মি আমি ধরলাম, এটা এই প্রধান অক্ষের সমান্তরাল, এটাও কি এই ফোকাস দিয়ে বের হয়ে যাবে। তাহলে একটা বিন্দুতে এসে দেখো আপতিত হয়ে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। আবার এদিক দিয়ে যদি আমি নিচ দিয়ে চিন্তা করি, একটা রশ্মি নিচ দিয়ে আসলো, এইটাও কি এই যে একটা বিন্দুতে যে মিলিত হয়, এদিক দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে যায়। দেখো প্রধান অক্ষের কাছাকাছি সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলক পৃষ্ঠের উপর পড়ে যখন প্রতিফলিত হয়ে বের হয়ে যাচ্ছে, তখন একটা বিন্দুতে মিলিত হচ্ছে। যদি অনেকগুলো আলোক রশ্মি এসে একটা বিন্দুতে মিলিত হয়, এটার নাম হলো অভিসারী। তাহলে এই ফোকাসটা হলো মিলিত হচ্ছে, যেহেতু এটা অভিসারী আমরা বলবো। অনেকগুলো আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলিত, যখন প্রতিফলন হয় যায়, এরা সবাই যে বিন্দুতে মিলিত হয়, এটা হলো প্রধান ফোকাস। এটা কি গোলীয় দর্পণের অবতল দর্পণ। এটা গোলীয় দর্পণের অবতল, গোলীয় দর্পণ, এটা হলো কি অবতল। এখন আমি দেখাবো গোলীয় দর্পণের উত্তলটা, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? এটা কোথায় দেখানো যায়? আচ্ছা আমি নিচেই দেখাচ্ছি। হ্যাঁ, এখন দেখো যদি এরকম হয়, এই দেখো এটা তো নিচে হয়ে যায়, তাহলে আমি কোথায় দেখাতে পারি? এটা এদিকে থেকে যাক, আমি আরেকটা এদিকে দেখাই। এইখানে দেখো, আমি একটু দাঁড়াইয়ে দেখাই, পরে সরি। এইটা মনে করো, এই যে এটা একটা গোলীয় দর্পণ, এটার পাড়া দেখো উপরের পৃষ্ঠে পাড়া ছিল, এই পৃষ্ঠদের চেহারা দেখেছি। এখন দেখো আমি ভিতরের পৃষ্ঠে পাড়া লাগাইছি, আমার চেহারা দেখতে হবে কি এই উপরের পৃষ্ঠ দিয়ে। তাহলে এটা হলো উত্তল দর্পণ, এটা হলো উত্তল
উত্তল দর্পণ। আগেরটা অবতল, এটা হলো উত্তল। পার্থক্যটা দেখো, এটা উপর দিয়ে পাড়া লাগাইছি, ভিতর দিয়ে চেহারা রেখেছি, আর এটা ভিতর দিয়ে পাড়া লাগাচ্ছি, উপর দিয়ে চেহারা দেখব। অর্থাৎ ভিতর দিয়ে পাড়া লাগাই, উপর দিয়ে চেহারা দেখব। এখন এটার মেরু হবে কোনটা? এই উপরের সবচেয়ে উঁচু বিন্দুটা হবে মেরু, অর্থাৎ সবচেয়ে উঁচু বিন্দুটা, অর্থাৎ এই যে দর্পণটা আছে এটার ঠিক মাঝামাঝি হবে সবচেয়ে উঁচু বিন্দুটা, এটা হলো মেরু। ঠিক আছে, এটা উত্তল দর্পণের মেরু। এখন এটার যদি আমি বৃত্ত আঁকাই, এরকম বৃত্ত আঁকাই, তাহলে বৃত্তটা এরকম হয়। তাহলে বক্রতার কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রটা মনে করো এই যে এখানে হবে, তাহলে এটা হবে বক্রতার কেন্দ্র। এটা পি মেরু, এটা সি হলো বক্রতার কেন্দ্র। ঠিক আছে, এখন আমি যদি এটা যোগ করে দিই, তাহলে এটা তো বক্রতার ব্যাসার্ধ, তোমরা জানোই। এটা আমি আরো এদিক দিয়ে বাড়িয়ে দিই। ঠিক আছে, এখন আমি চেহারাটা কোন দিক দিয়ে দেখবো? চেহারা দেখবো এদিক দিয়ে, কারণ ভিতরের অংশে পাড়া লাগানো হয়ে গিয়েছে। আমি চেহারা এদিক দিয়ে দেখব। উত্তল দর্পণের জন্য ভিতরের অংশে পাড়া থাকে, এই উপর দিয়ে চেহারা দেখতে হয়। এবং উপরের সবচেয়ে উঁচু বিন্দুটা হলো মেরু, সবচেয়ে উঁচু বিন্দু। অর্থাৎ এই যে আমি দর্পণটা নিলাম, দর্পণের ঠিক মাঝামাঝি, এই যে আমি দর্পণটা কেটে নিয়েছি, দর্পণের ঠিক মাঝামাঝি হয় উঁচু বিন্দুটা, আর ভিতরের অংশে কি পাড়া লাগানো, এটা হলো উত্তল দর্পণ। এখন আমি চেহারা যেহেতু এদিক দিয়ে দেখব, তাহলে আমার একটা আলোক রশ্মি এদিক দিয়ে গিয়ে যে মেরুতে পড়বে, এটা এদিক দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে আপতিত হয়ে আবার এদিক দিয়ে গিয়ে প্রতিফলিত হয়ে চলে আসবে, কারণ এটা হলো উত্তল দর্পণের প্রধান অক্ষ। এই রশ্মিটা এদিক দিয়ে যাবে, এইখানে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে এই পথে চলে আসবে, কারণ এটা হলো উত্তল দর্পণের প্রধান ফোকাস। এটা হলো উত্তল দর্পণের প্রধান অক্ষ। প্রধান অক্ষটা যে পথে যায়, সেই রশ্মিটা সেই পথেই ফিরে আসে। এটা হলো উত্তল দর্পণের প্রধান অক্ষ, মনে থাকবে। এখন দেখো, এইটা হলো মেরু, এটা হলো বক্রতার কেন্দ্র। মেরু এবং বক্রতার কেন্দ্রের ঠিক মাঝামাঝি হয় প্রধান ফোকাস। এটা যত দূরত্ব পি থেকে সি, যত দূরত্ব তার অর্ধেক জায়গায় যে বিন্দুটা থাকে, এটা হলো প্রধান ফোকাস। এখন এখানে দেখি আলোক রশ্মি কীরকমভাবে চলাচল করে। এখন দেখো, এই প্রধান অক্ষের কাছাকাছি আলোক রশ্মি যদি এই প্রধান অক্ষের কাছাকাছি দিয়ে সমান্তরাল আলোক রশ্মি যদি যায়, এই প্রধান অক্ষের কাছাকাছি দেখো সমান্তরাল আলোক রশ্মি এই প্রতিফলক পৃষ্ঠের উপর পড়লো, দেখো এদিক দিয়ে সে এই আলোক রশ্মিটা এখানে এসে আপতিত হয়েছে। এখন এটা কোন দিক দিয়ে প্রতিফলিত হবে? আগেরটা কি ছিল দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে এদিক দিয়ে এসে এই ফোকাস দিয়ে যেত, এই যে আসছে এদিক দিয়ে ফোকাস দিয়ে গিয়েছে, এই যে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে এসে ফোকাস দিয়ে গিয়েছে। এখন তো এদিক দিয়ে আসছে, ফোকাসটা তো পিছনে, এখন এই আলোক রশ্মিটা কোন দিক দিয়ে বের হয়ে যাবে? অবতল দর্পণের ক্ষেত্রে দেখো এই এসে ফোকাস দিয়ে আপতিত হতো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে, আর প্রতিফলনের সময় কি ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে প্রতিটা রশ্মি সরাসরি। এটা অবতল দর্পণের ক্ষেত্রে। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে এটা দেখো, প্রতিটা রশ্মি এই দেখো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আপতিত হচ্ছে, আবার ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যেটাও দেখো আপতিত হচ্ছে, ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হচ্ছে সরাসরি। এটার নাম অভিসারী। সরাসরি যখন এসে মিলিত হয়, তখন একটা বিন্দুতে এসে যদি অনেকগুলো রশ্মি মিলিত হয়, যে আসছে বের হয়ে যাচ্ছে, আসছে বের হয়ে যাচ্ছে, একটা বিন্দুতে যা মিলিত হচ্ছে, এটা হলো অভিসারী। এখন উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, এটা হলো প্রধান অক্ষ, এই দেখো আপতিত হয়েছে, আবার প্রতিফলিত হয়ে এই পথে বের হয়ে আসছে। যেহেতু প্রধান অক্ষে যে পথে আলো যায়, সেই পথে বের হয়ে চলে আসে।
এখন প্রধান অক্ষের সমান্তরাল যখন আরেকটা রশ্মি যাবে তখন এটা প্রতিফলিত হয়ে কোন দিকে বের হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো তুমি করবা কি, এই যে যেই বিন্দুতে আয়সা আপতিত হয়েছে এই বিন্দু থেকে পিছনে যে ফোকাস আছে, এই দেখো ফোকাস, আমি আরেকটু আগাই, এই বিন্দু থেকে পিছনে যে ফোকাস আছে এই বিন্দু থেকে ফোকাস পর্যন্ত এরকম ডট ডট দিবে। ঠিক আছে, আমি তাই করলাম। দেখো এই যে বিন্দু থেকে ফোকাস পর্যন্ত ডট ডট দিছি। এখন এইটাকে পিছন দিকে বর্ধিত করি যদি আমি, এই যে যেখানে আপতিত হয়েছে এখান থেকে ফোকাস পর্যন্ত আমি পরে কি ডট ডট দিয়েছি। এখন এই রশ্মিটা যদি আমি এই পিছন দিকে বাড়িয়ে দেই, এই আমি পিছন দিকে বাড়িয়ে দিলাম, দেখো এই রশ্মিটা এদিক দিয়ে আসছে, বের হয়ে যাবে এদিক দিয়ে, অর্থাৎ এই রশ্মিটা দেখো এদিক দিয়ে আসছে, বের হয়ে যাচ্ছে এদিক দিয়ে। কেমনভাবে বের হতে হবে তাকে? এই রশ্মিটাকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি যেন ফোকাসে যায় মিলিত হয়, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে ঘটবে। এখন আমি আরেকটা রশ্মি যেখানে আঁকলাম দেখো প্রধান অক্ষের সমান্তরাল, এখন এই রশ্মিটা কোন দিক দিয়ে বের হয়ে আসবে? এই দেখো আমি আগে পিছনে এই বিন্দুটা থেকে পিছনে আমি ডট ডট দিয়ে ফোকাসে যাব, ডট ডট দিয়ে আমি ফোকাসে গেলাম, এই যে একটা রেখা হলো। এই এটাকে সোজা আমি যদি, এটা বাঁকা হয়ে গেছে দেখো, এখন এই যে রেখার এই দিক দিয়ে বের হয়ে আসবে, অর্থাৎ এই রশ্মিটা আপতিত হয়েছে এমনভাবে বের হয়ে আসবে যেন পিছন দিকে বর্ধিত করলে ফোকাসে গিয়ে মিলিত হয়। আবার দেখো এই রশ্মিটা এই যে আপতিত হয়েছে, এই আপতিত হয়েছে এই বিন্দুতে, আবার প্রতিফলিত হয়েছে এই বিন্দুতে, যেন পিছন দিকে বাড়াইলে এই ফোকাসে যায় মিলিত হয়, প্রধান ফোকাসে যায় মিলিত হয়। এখন যদি আমি আরেকটা রশ্মি নিই এরকমই ঘটবে। মনে করো এই আমি আরেকটা রশ্মি নিলাম, এইটা মনে করো, এই আরেকটা রশ্মি নিলাম, এই যেটা এই রশ্মিটা, এটা এই আপতিত হলো। হ্যাঁ, এখন এটা প্রতিফলিত হবে কীভাবে? এমনভাবে প্রতিফলিত হবে যেন পিছন দিকে বাড়ালে এই যে রশ্মিটা বেরোয় আসলো, দেখো এটাকে পিছন দিকে বাড়ালে এলে ফোকাসে যায় মিলিত। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি ঘটবে? একটা রশ্মি আপতিত হবে, এটা প্রতিফলিত হয়ে এমনভাবে বের হবে এটা পিছন দিকে বাড়াইলে ফোকাসে যায় মিলিত হবে। আবার দেখো এটা তো প্রধান অক্ষ, এই আরেকটা রশ্মি, এটা আপতিত হয়েছে, প্রতিফলিত এই যে এদিক দিয়ে আপতিত হয়েছে, প্রতিফলিত এদিক দিয়ে বাড়িয়েছে, পিছন দিক দিয়ে বাড়াইছে, ফোকাসে যায় মিলিত হচ্ছে। আবার এটাও দেখো এদিক দিয়ে আপতিত হয়েছে, এদিক দিয়ে প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত এমনভাবে হবে যেন পিছন দিকে যদি আমি স্ট্রেট লাইন সোজা একটা সরলরেখা যোগ করি ফোকাসে যায় মিলিত হবে। এটা হলো উত্তল দর্পণের প্রধান ফোকাস, আর এটা হলো অবতল দর্পণের, দেখো এটা উত্তল দর্পণের প্রধান ফোকাস আর এটা হলো অবতল দর্পণের প্রধান ফোকাস। অবতল দর্পণেরটা দেখো আয়সা মিলিত হচ্ছে, আসতেছে এই ফোকাস দিয়ে বের হচ্ছে, অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হচ্ছে। আর উত্তল দর্পণটা দেখো মনে হচ্ছে একটা বিন্দু থেকে, এই বিন্দু থেকে মনে হচ্ছে আলোক রশ্মি বিভিন্ন দিকে বের হয়ে যাচ্ছে। যদি মনে হয় বের হয়ে যাচ্ছে, একটা বিন্দু থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, দেখো এই যে একটা ছড়িয়ে পড়ছে, এই যে একটা, এই যে একটা, যেটা আমি আরেকটা দিক দিয়ে টানি, আরেকটা রশ্মি আমি এদিক দিয়ে টানলাম, এটা মনে করো এখানে এসে পড়লো। এইটা এমনভাবে বের হয়ে যাবে ওই যে পিছনে বাড়ালে দেখো এই ফোকাসে যা মিলিত হয়, অর্থাৎ মনে হচ্ছে একটা বিন্দু থেকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে। যদি মনে হয় একটা রশ্মি থেকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে, এটাকে বলে অপসৃত, অর্থাৎ এই বিন্দু থেকে আলো অপসৃত হচ্ছে বলে মনে হয়। আর এটা সরাসরি মিলিত হয়েছে একটা বিন্দুতে, আর এখানে মনে হচ্ছে এই বিন্দু থেকে
আলোকরশ্মি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। এটা হলো অপসৃত হচ্ছে, এটা হলো অপসৃত হচ্ছে, অপসৃত হচ্ছে। কি অপসৃত হচ্ছে? আলোকরশ্মি। আর এইটা হলে অভিসারী হয়েছে, অভিসারী, অভিসারী অর্থাৎ সরাসরি এসে মিলিত হয়েছে। তাহলে দেখো আমরা গোলীয় দর্পণের দুই ধরনের দর্পণ পাই, একটা অবতল আর একটা উত্তল দর্পণ। অবতল দর্পণের প্রধান ফোকাস কীভাবে তৈরি হয় আর উত্তল দর্পণের প্রধান ফোকাস কীভাবে তৈরি হয় দেখলো তো। আচ্ছা দেখো, অবতল দর্পণের প্রধান ফোকাস সরাসরি এসে মিলিত হচ্ছে, তাহলে এটা একটা বাস্তব। আর ওটা এখান থেকে রশ্মি আসতেছে বলে মনে হয়, পিছন থেকে আসতেছে বলে মনে হয়, অর্থাৎ অপসৃত হচ্ছে বলে মনে হয়। ওই বিন্দুটা হলো কি? অবাস্তব, আর এটা হলো বাস্তব। তাহলে আমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণের প্রধান ফোকাস চিনলাম। এরা কিভাবে তৈরি হয়, আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসলে কিভাবে একটা বিন্দুতে যায় মিলিত হয়, অভিসারী হয়, আর এখানে একটা বিন্দু থেকে কিভাবে অপসৃত হচ্ছে আলোকরশ্মি, সেই জিনিসটা আমরা দেখলাম। আমার মনে তোমরা সবাই বুঝে গিয়েছো এই জিনিসটা। পুরো ক্লাসটা দেখবে। পরবর্তীতে অন্য কোনো দিন আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।